যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন। বুধবার ১৭ সেপ্টেম্বর পেনসিলভেনিয়া স্টেট পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস নিশ্চিত করে বলেছেন বন্দুকধারীরা মারা গেছে, তবে কাউন্টার গোলাগুলির ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানাননি। হামলার পর স্থানীয় এক হসপিটালে ২ আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। প্যারিস জানান, পেনসিলভেনিয়া স্টেট পুলিশ সব ধরনের সরঞ্জাম এ ঘটনার কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থলে এখনো অন্তত সক্রিয় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিউ কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসারের সাথে অংশীদারিত্বের একটি বড় দল গঠন করা হবে। তিনি ইতিমধ্যেই এফবিআই-এর সাথে যোগাযোগ করেছেন। পুলিশ কমিশনারের সাথে পেনসিলভেনিয়ার গভর্নর জোস শাপিরো যোগ দিয়েছেন। তিনি নিহত ও আহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সাথে দেখা করতে নর্থ কোরোরাস টাউনশিপে ঘটনাস্থলে গিয়েছিলেন। এটি ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) পশ্চিমে অবস্থিত। এর আগে চলতি বছরই ২২ ফেব্রুয়ারি স্থানীয় একটি হসপিটালে কর্মীদের আটক করে রাখা এক ব্যক্তির সাথে গুলি বিনিময়ের সময় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায়ও বন্দুকধারী মারা যান।